সালামু আলাইকুম। এখন আমরা শিখব লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য। আচ্ছা, তো লম্বাংশ উপপাদ্য জিনিসটা কি? দেখো, আমরা যখন দুইটা ভেক্টরকে যোগ করি, একটা পাই কি? লব্ধি। এখন এর একটা মান আছে, আবার একটা দিক আছে। এটা আমরা দুইটা ভেক্টর থাকলে সামান্তরিক সূত্র তো আমরা পড়ছি। সামান্তরিক সূত্র দিয়ে খুব সহজেই এটার উত্তর বের করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে যখন ভেক্টর দুইটা থাকবে না, তিনটা, চারটা, পাঁচটা, যতগুলা ইচ্ছা ভেক্টর দিতে পারে। ঠিক আছে? এখন এটাকে যদি তুমি সামান্তরিক সূত্র দিয়ে করতে চাও তাহলে কেমন হবে দেখো। প্রথমে এই দুইটা ভেক্টরের লব্ধি বের করতে হবে। লব্ধি আসলো। এখন লব্ধি বের করে আবার ব্যাপারটাকে ইমাজিন করো, এখানে একটা লব্ধি আসবে। ঠিক আছে? তারপর মনে করো এই দুইটা ভেক্টর নিয়ে আমরা কাজ করতেছি। তারপরে কি করলাম? এই দুইটা ভেক্টরের একটা লব্ধি পাইলাম। মানে এই চারটা ভেক্টরের লব্ধি বের করতে হবে। ঠিক আছে? তো আমরা ধরো জানি শুধু সামান্তরিক সূত্রটা। তাইলে আমরা কি করব? আমাদের কাজ ছিল দুইটা ভেক্টরকে আগে লব্ধি বানাইলাম। ঠিক আছে? দুইটা ভেক্টরের লব্ধি বের করলাম। তারপর এখন লব্ধি বের করার পর লব্ধির মান বের করতে হবে, আবার কি করতে হবে? দিকটা বের করতে হবে। আচ্ছা, এই দিকটা আবার বের করে নিলাম। নেয়ার পর এখন এই দুইটা ভেক্টরকে আবার মুছে দিতে হবে। ঠিক আছে? দিয়ে আবার এই অ্যাঙ্গেলটা বের করে নিতে হবে। নেওয়ার পর এবার এই দুইটা ভেক্টরের আবার লব্ধি বের করতে হবে। করলাম, মান দিক সব বের করলাম। করার পর এই দুইটা ভেক্টর তখন বাদ, তখন আবার এদের লব্ধি লাগবে। আচ্ছা, মনে করো এটা হচ্ছে এখন ওই চারটা ভেক্টরের লব্ধি। এখন আবার কোণ বের করে সেটা আবার বলে দেওয়া লাগবে যে ওই কত ডিগ্রি কোণে আছে। ঠিক আছে? তার মানে চারটা ভেক্টরের লব্ধি যদি আমরা সামান্তরিক সূত্র দিয়ে করতে চাই তখন আমাদের বহুত প্যারা হয়ে যাবে। এত প্যারা নেওয়ার সময় নেই। আমরা এই জন্য শিখবো হচ্ছে লম্বাংশ উপপাদ্য। আচ্ছা, লম্বাংশ উপপাদ্যটা তোমাদের বইয়ে কখনো মানে বইয়ে নাই, কিন্তু তোমাদের ম্যাথ আসে অনেকগুলা করে ভেক্টর দেওয়া থাকে। দেখো, আমরা লম্বাংশ উপপাদ্যটা একটু শিখি। এটা জাস্ট একটা প্র্যাকটিক্যাল আইটেম, মানে জাস্ট ম্যাথ করেই জিনিসটা ক্লিয়ার হয়। আচ্ছা, চারটা ভেক্টর দিলাম আমরা। ভেক্টরের নামগুলো বসায় দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আচ্ছা, তো এখন মনে করো এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। বি আর এ এর মধ্যবর্তী কোণ দিয়ে দিছে হচ্ছে মানে এ আর সি এর মধ্যবর্তী কোণ দিছে বিটা। আবার এ আর ডি এর মধ্যবর্তী কোণ দিয়ে দিছে গামা। তো লম্বাংশ উপপাদ্য কি করবে? লম্বাংশ উপপাদ্য করবে এই চারটা ভেক্টরের, কি বললাম যে চারটা ভেক্টরের, আচ্ছা আমরা ধরে নিলাম যে একটা লব্ধি বের হবে, এই লব্ধিটা হবে আর, এটা আমরা ধরে নিছি। ঠিক আছে? এখন এই লব্ধিটা আমরা মনে করলাম যে এটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, এটাকে এক্স অক্ষ বানায় দিলাম। ধরো তুমি অক্ষ ধরে করলেও হবে, কোন একটা ভেক্টরের সাথে ধরে ম্যাথ করলেও চলবে, অসুবিধা নেই। আচ্ছা, মনে করলাম এটা এক্স অক্ষ। তো আমরা কি করলাম? এটা কিন্তু মনে মনে ধরতেছি। ঠিক আছে? যে আমরা ধরে নিলাম যে একটা লব্ধি ভেক্টর বের হবে, সেটা হবে আর। কোথায় হবে, কেমনে হবে, কোন দিক হবে সেটা পরের ব্যাপার। এবং এই আর ভেক্টরটা আমার যে এক্স অক্ষ ছিল,
এই অক্ষের সাথে থিটা কোণে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো লম্বাংশ উপপাদ্য কি বলে যে এই যে লব্ধির অনুভূমিক উপাংশ যেটা হবে সেইটা এই চারটা ভেক্টরের অনুভূমিক উপাংশের যোগফলের সমান। কি বললাম যে লব্ধির অর্থাৎ এই আর এর অনুভূমিক যে উপাংশ অর্থাৎ আর কস থিটা যেটা হবে সেইটা হবে কি এই সবগুলা ভেক্টরের এই চারটা ভেক্টরের অনুভূমিক উপাংশের যোগফলের সমান। তাইলে প্রথমে আসে কি এ কস, আচ্ছা এ এর সাথে এ কে আমরা অক্ষ ধরছি মানে এটাই আমাদের এক্স অক্ষ, আবার এটাই আমাদের ভেক্টর, তাইলে এদের মধ্যবর্তী এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে অক্ষের সাথে অক্ষের কোণ অর্থাৎ এর সাথে এর কোণ কত ডিগ্রি 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি এ ভেক্টর এই দিকে আমাদের অক্ষ এই দিকে কোণ কত তাইলে 0 ডিগ্রি 0 ডিগ্রি। আচ্ছা তারপর বি এর কোণ কত কস, বি এর সাথে অক্ষের কোণ কত যেটাকে আমরা অক্ষ ধরে নিচ্ছি সেটার কোণ কত আলফা। আচ্ছা তারপর সি কস, দেখো সি এর কোণ কত বিটা প্লাস ডি কস গামা, ঠিক আছে। এখন তোমাদের কাছে এই ভেক্টরগুলোর মান দেয়া থাকবে, প্রশ্নে ভেক্টরগুলোর মান দেয়া থাকবে সাথে এই অ্যাঙ্গেলগুলো দেয়া থাকবে। তোমরা কি করবা এইটার পর একটা লাইন করে এখানে একটা অ্যান্সার বের করে নিবা। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা সেম ভাবে আরেকটা কথা সেটা হচ্ছে এবার এটা কি গেল লিখে দিন নাই, এটা হচ্ছে অনুভূমিক। আচ্ছা এবার সেম ভাবে উলম্ব উপাংশটাও বের হবে। কি বললাম যে তাইলে লব্ধির যে উলম্ব উপাংশ হবে সেটা হবে কি এই সবগুলা ভেক্টরের উলম্ব উপাংশের যোগফলের সমান। তাইলে উলম্ব উপাংশ বানায় ফেলো। আর সাইন থিটা শর্টকাট বুদ্ধি হচ্ছে যতগুলো উপরের লাইনে যত সাইন যত কজ আছে সেই কজ গুলাকে খালি সাইনে কনভার্ট করে দাও। এটা হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি মানে চরমি বুদ্ধি আর কি। সাইন 0 ডিগ্রি প্লাস বি সাইন আলফা প্লাস সি সাইন বিটা প্লাস ডি সাইন গামা। এবার ওই যে মান থাকবে কোণের মান দেওয়া থাকবে ভেক্টরের মান দেওয়া থাকবে, এখান থেকে তোমরা আরেকটা ইকুয়েশন পাবা, ক্যালকুলেট করলে আরেকটা ইকুয়েশন পাবো, এটা নিয়ে আমরা ম্যাথ করব সমস্যা নাই। আচ্ছা দেখো আমাদের কি চাইছে লব্ধির মান লব্ধির দিক, কি বললাম যে লব্ধির মান লাগবে, লব্ধির কি লাগবে দিক লাগবে। আমরা দুইটা ইকুয়েশন পাইছি, ঠিক আছে। এখন এই দুইটা ইকুয়েশনের মধ্যেই দেখো আর হচ্ছে লব্ধির মান এবং এই থিটাটা হচ্ছে লব্ধির দিক, এক্স অক্ষের সাথে ধরে নিছি আমরা এই থিটাটা হচ্ছে কি লব্ধির দিক। তার মানে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা দুইটা আননোন কোয়ান্টিটি পেয়ে যাব। তাহলে দুইটা আননোন কোয়ান্টিটি বের করতে গেলে প্রথমে আমরা ধরো লব্ধির মান বের করব। এখানে আছে আর কস থিটা, এখানে আছে আর সাইন থিটা। এখন কি করলে শুধুমাত্র আরটাকে পাবো কস থিটা এবং সাইন থিটা বের হয়ে যাবে। আচ্ছা আমরা 9-10 মনে হয় পড়ছিলাম খুব সহজ একটা জিনিস যে কি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাইলে আমরা যদি উভয় পাশে স্কয়ার করে যোগ করে দেই তাইলে কেমন হয় আর cos স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু এই যে ইকুয়েশন গুলো আছে 1 নাম্বার ইকুয়েশনের যে মানগুলো পাইছিলাম আমরা মানে মানগুলো তো এখানে বসাই নাই, এরপর আমরা যখন প্র্যাকটিস করব তখন মান বসায় করব, অসুবিধা নাই। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন তার উপর যোগ। এখন cos স্কয়ার থিটা
আর স্কোয়ার যদি কমন নিয়ে নিই আমরা, তাইলে কি থাকে? cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, এই পুরোটা মিলে কি হয়ে গেল? 1 হয়ে গেল। তাইলে থাকলো কি? r স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে তুমি স্কোয়ার করে যোগ করে দাও, তারপর r ইকুয়াল টু রুট ওভার মানটা বসায় দাও। আচ্ছা, এটা চলে আসলো কি? r এর মান। এবার আমরা লব্ধির মান পাইছি, কি লাগবে? লব্ধির দিক লাগবে। চাইলে মান বসায় দিয়ে লব্ধির দিক বের করতে পারি, চাইলে আরেকটা কি উপায় আছে? এবার কি লাগবে? শুধু দিকটাকেই লাগবে, তার মানে মানটা না হলেও চলতেছে। সহজ উপায় কি হচ্ছে দেখো, এই দুটাকে যদি ভাগ করে দেই তাহলে কেমন হয়? 1/2ও করতে পারো, 2/1ও করতে পারো। আমি 2/1 করলাম। কারণ কি? 2/1 করলে কি আসবে? ওটাতে 1/2 করলে আসতো কট, কস বাই সাইন। 1/2 করলে কি আসতো? কস বাই সাইন, কট। আমি করতেছি হচ্ছে সাইন বাই কস, আর কস থিটা ইকুয়াল টু কি? শুধু থাকে ট্যান থিটা। আচ্ছা, এখানে না লিখে এখানে ওই মানগুলো বসায় দিই, যেটা 2 নম্বরের মান, এটা হচ্ছে 1 নম্বরের মান। থাকতেছে কি? শুধুমাত্র ট্যান থিটা, আর এখানে মান। আচ্ছা, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, একটা মান আসবে, এই মান থেকে এখানে একটা দিক আসবে, ডিগ্রিতে একটা দিক আসবে। এই মানটা কি? এটা হচ্ছে লব্ধির মান, আর এটা হচ্ছে কি? আমাদের ওই এক্স অক্ষের সাথে লব্ধির দিকটা। দেখছো কত সহজে জিনিসটা হয়ে গেল? আমরা যদি ওই সামান্তরিক সূত্র দিয়ে 4টা ভেক্টর করতে যাইতাম, তাহলে আমাদের মিনিমাম 4 বার এই কাজগুলো করা লাগতো, মানে 4টা লব্ধি বের করা লাগতো, তারপর একটা লব্ধি বের হইতো। কিন্তু এটাতে আমাদের দেখো একটা লব্ধি দিয়েই সব কাজ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা।